আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটি পেয়ারা মাখার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন, রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমেই আমি একটু তেঁতুল নিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি তেঁতুলের কাঠটা বের করার জন্য। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে আমি কাঠটা বের করে নিচ্ছি। তার থেকে তেঁতুলের বিচিটা আমি চিপে ফেলাই দিচ্ছি। এই তো আমার তেঁতুলের কাঠটা তৈরি হয়ে গেছে। এবার আমি 3-4টা কাঁচামরিচ আর 3টা রসুন দিয়ে আমি হালকা একটু পানি দিয়ে একটু পোড়া পোড়া করে ভেজে নিব, সিদ্ধ করে ভেজে নিব। এখন পানি শুকায় গেছে, এবার আমি শুকনা শুকনা করে ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে। এদিকে আমি চিনি আর লবণ নিয়েছি, আর এদিকে আমি আগে থেকে একটা পেয়ারা ছোট ছোট পিস পিস করে কেটে রেখেছি। এদিকে যে মরিচ আর রসুনটা আমি সিদ্ধ করেছি সেটা আমি হাতের সাহায্যে সুন্দর করে ম্যাশ করে নেব। পুরোপুরি ম্যাশ না হলেও সমস্যা নেই, ম্যাশ করে নিয়েছি। এদিকে আমি কিছু ধনিয়া পাতা আর আগে থেকে যে একটু চাট মশলা আর ভাজা জিরা গুঁড়া, একটু স্বাদ বেশি আনার জন্য এই দুটো মশলা দেওয়ার চেষ্টা করবেন। আর একটু খাঁটি সরিষার তেল দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে এবার পেয়ারাগুলো যে আগে থেকে আমি কেটে রাখছি সেই পেয়ারাগুলো আমি দিয়ে দেব, ছোট ছোট পিস করে আমি দিয়ে দেব। একদম এই মাখানোটা যে এত মজাদার, বাইরের যে দোকানে পেয়ারা মাখা বিক্রি করে তার থেকেও মজার। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো আমি যেই তেঁতুলের কাঠটা তৈরি করে রাখছি সেটা দিয়ে সম্পূর্ণ মশলার সঙ্গে পেয়ারাটা আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এই তো মাখিয়ে নিয়েছি। খুব সিম্পল, একদম সহজ একটা পেয়ারা মাখা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনারা ট্রাই করে দেখবেন। ভালো না হলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। তো আশা করি আমার পেয়ারা মাখাটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা।